এক সময় মন্ত্রমুগ্ধ অরণ্যের হৃদয়ে বাস করত এক কিশোরী রাজকন্যা, যার নাম রানী। রানী শুধুমাত্র কোনো সাধারণ রাজকন্যা ছিল না, তার বিশেষ এক শক্তি ছিল। তার হাতে এক তারাকৃতির জন্মচিহ্ন ছিল, যা দেখলেই বোঝা যেত যে তার শিরায় জাদু প্রবাহী। সে এক সুবিশাল প্রাসাদে বাস করত, যা লম্বা, গুনগুন করা গাছ এবং গানের সুরে বয়ে চলা নদী দ্বারা পরিবেষ্টিত ছিল। রাজ্যটি শাসন করতেন রাজা অর্জুন এবং রানী লীলা, যারা তাদের কন্যাকে অত্যন্ত ভালোবাসতে। কিন্তু তারা ছিল সজাগ, কারণ রাজ্যটিতে এমন কিছু গোপন রহস্য ছিল যা সবার জানার কথা নয়। ছোটবেলা থেকেই রানী অনুভব করত অরণ্য যেন তাকে ডাক দিচ্ছে। সে পাতার ফিসফিসানি শুনতে পেত এবং তার স্পর্শে ফুলগুলো যেন আরও উজ্জ্বল হয়ে ফুট। একদিন সকালবেলা যখন প্রাসাদ ছিল নীরব এবং রাজারানী ছিলেন ব্যস্ত, রানী নিজেকে অরণ্যের প্রান্তে ঘুরতে ঘুরতে চলে যেতে দেখে। ছোট্ট কাঠবিড়ালি টিকু তার দিকে ছুটে এল, উৎফুল্লভাবে খুটখুট করতে করতে। টিকু ছিল তার গোপন বন্ধু এবং অরণ্যের সমস্ত গোপন পথ সে চিন। রাজকন্যা, তোমার কিছু দেখা উচিত, টিকু খুটখুট করে বলল, তার তুলতুলে লেজ উত্তেজনায় দুলছিল। আমাকে দেখাও টিকু, রানী উৎসাহভরে ফিসফিস করে বল। টিকুর পেছন পেছন রানী এক ছোট্ট খোলস্থানে এসে পৌঁছাল। সেখানে সুউচ্চ গাছের মাঝে দাঁড়িয়ে ছিল এক প্রাচীন কুজা, যা পান্নার মতো সবুজ লতায় ঢাকা। যখন রানী কুয়ার কাছে গেল, তখন বাতাস নীলাভ আলোয় মৃদু ঝিকমিক করছিল। সে কুয়ার শীতল পাথরগুলো স্পর্শ করল এবং তার জন্মচিহ্ন যেখানে ছিল সেখানে এক উষ্ণতার স্রোত অনুভব কর। কুয়াটি আলো ছড়াতে লাগল এবং তার ভেতরে একটি সর্পিল সিঁড়ি উন্মোচিত হল, যা মাটির গভীরে নেমে যাচ্ছি। রানী গভীর নিঃশ্বাস নিল এবং নামতে শুরু কর। টিকু তার কাঁধে বসল, নার্ভাস হয়ে খুটখুট কর। তুমি কি নিশ্চিত, রাজকন্যা? হ্যাঁ, সে আত্মবিশ্বাসের সাথে বলল, আমাকে জানতে হবে এই পথ কোথায় নিয়ে যায়। নিচে পৌঁছে সে নিজেকে একটি গোপন বাগানে আবিষ্কার কর। জায়গাটি ছিল রঙিন ফুলে ভরা, যেগুলো রংধনুর সমস্ত রঙে ঝলমল করছে। পরীদের চারদিকে উঠতে দেখা গেল, তারা খিলখিলিয়ে হাসছিল এবং গাইছিল, যখন ছোট্ট পাখিরা তাদের সুর বাজাচ্ছি। বাগানের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক পুরনো ওক গাছ, যার কাণ্ড ছিল প্রশস্ত এবং শাখাগুলো আকাশের দিকে প্রসারী। যখন রানী কাছে গিয়ে দাঁড়াল, গাছের শাখাগুলো নেমে এল এবং তার বাকলে খোদাই করা একটি দরজা উন্মোচিত হল। দরজাটি খোলার শব্দে রূপালী ডানাওয়ালা এবং ঝিকিমিকি চোখের এক বৃদ্ধা পরী বেরিয়ে এল। আহ, রাজকন্যা রানী, তিনি বললেন, তার কণ্ঠস্বর ছিল পাতার মৃদু ফিসফিসানির মত। আমি তোমার অপেক্ষায় ছিলাম। তুমি কে? বিস্ময়ে বড় বড় চোখে রানী জিজ্ঞাসা কর। আমি মীরা, মন্ত্রমুগ্ধ বাগানের রক্ষক। আর তুমি, প্রিয় রাজকন্যা, এই ভূমিকে রক্ষা করার জন্য এখানে এসেছ। কিন্তু আমি তো শুধুমাত্র একটি মেয়ে, রানী দ্বিধায় বল। মীরা স্নেহের হাসি হাসলেন। তুমি কোনো সাধারণ মেয়ে নও। তোমার ভেতরের জাদু শক্তিশালী এবং এই ভূমির এখন তোমার প্রযোজক। রাজ্যে একটি অন্ধকার বাড়ছে, এক দুষ্ট জাদুকর ভক্র এই অরণ্যের জাদু চুরি করতে চায়। রানীর হৃদয়ে দ্রুত ধুকপুক করছি। আমাকে কি করতে হবে? তোমাকে স্টারস্টোন জাগাতে হবে, মীরা বললেন। এটি অরণ্যের হৃদয়ে লুকিয়ে থাকা একটি জাদুকরী রথ। শুধুমাত্র তুমি তোমার নির্মল হৃদয় এবং সাহস দিয়ে এটিকে খুঁজে পেতে পারবে। তোমার জন্মচিহ্নকে অনুসরণ করো, সেটি তোমাকে পথ দেখাবে। দৃঢ় মনোবল নিয়ে রানী বাগান ছাড়। তার সামনে থাকা পথটি রহস্যময় ছিল, কিন্তু সে নিজের ভেতরে এক ধরনের উদ্দেশ্য অনুভব কর। তার জন্মচিহ্ন উষ্ণতায় ঝলমল করছিল, তাকে পাথুরে পথ এবং প্রাচীন সুউচ্চ গাছের মাঝে দিয়ে পথ দেখাচ্ছি। যাত্রাপথে সে কিছু বন্ধুত্বপূর্ণ প্রাণীর সাথে দেখা করল। একটি দুষ্টু শিয়াল, যার নাম ছিল ভীরা, একটি জ্ঞানী পেঁচা, যার নাম ছিল পুলু, এবং এমনকি একটি ছোট্ট সাহসী ড্রাগন, যার নাম এম্বা। তারা প্রত্যেকেই তাকে সাহায্য এবং পরামর্শ দিল। রানী যখন গভীর অরণ্যের একটি খোলস্থানে পৌঁছাল, তখন সে একটি বড় পাথর দেখতে পেল, যার ওপর তারার মতো এক প্রতীক খোদাই করাছি। তার জন্মচিহ্ন আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল। সে প্রতীকের ওপর তার হাত রাখল এবং ফিসফিস করে বলল, আমি প্রস্তুত। পাথরটি ফেটে গেল এবং একটি ঝকঝকে নীল পাথর, স্টারস্টোন, উন্মোচিত হল। ঠিক তখন ভক্র অন্ধকারে মুড়িয়ে হাজির হল। তার চোখে লোভের ঝলক দেখা গেল যখন সে পাথরটি ধরতে হাত বাড়াল। না! রানী চিৎকার করে উঠল, স্টারস্টোনকে শক্ত করে ধরে। সে এর শক্তি নিজের মধ্যে অনুভব করল। তার জন্মচিহ্ন জ্বলজ্বল করল এবং তার হাত থেকে এক আলো ছুটে বেরিয়ে এসে ভক্রকে ঘিরে ফেল। ভক্র আর্তনাদ করে উঠল,
যখন আলো তার ভেতরের অন্ধকারকে পরিশুদ্ধ করে দিল এবং তার পিছনে শুধু একটি মেঘের মতো ছায়া রয়ে গেল, যা মাটির সাথে মিশে গেল। রানী দৃঢ়ভাবে দাঁড়িয়ে রিল, তার হৃদয়ে দ্রুত বেজে চলছি। সে রাজ্যকে রক্ষা করতে পেরেছে। অরণ্যের প্রাণীগুলো উল্লাস কর। টিকু খুশিতে লাফ দিল, ভীরা নাচতে লাগল, এবং এম্বার খুশিতে একটি ছোট্ট ঘোড়ার মেঘ ছাড়। মীরা হাজির হলেন, তার চোখে গর্বের ঝলক নেই। তুমি এটা করতে পেরেছ, রাজকন্যা রানী। তুমি সত্যি এই ভূমির রক্ষক। রানী হাসল, তার হৃদয়ে ছিল পরিপূর্ণ। সে তার উদ্দেশ্য এবং শক্তি আবিষ্কার করেছে। প্রাসাদে ফিরে তার বাবা মা তাকে খোলা বাহুতে স্বাগত জানালেন। তারা জানত তাদের কন্যা এখন শুধুমাত্র একজন রাজকন্যা নয়, সে একজন রক্ষক। এবং এভাবেই রানী, জাদুকরী রাজকন্যা, সুখে বসবাস করতে লাগল, জানত যে সে সর্বদা মন্ত্রমুগ্ধ অরণ্য এবং তার বিস্ময়গুলোর সাথে সংযুক্ত। সাহস এবং দজালু মন নিয়ে সে সেই জাদুকেই রক্ষা করল, যা তার পৃথিবীকে বিশেষ করে